আজও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। ঘরে পড়ে থাকা মুড়ি দিয়ে আজ তোমাদের শেয়ার করব একদম মুড়মুড়ে স্ন্যাক্স রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি, যেটা তোমরা সকাল থেকে সন্ধ্যা যে কোনো সময় খেতে পারো, ডালের সঙ্গে বা চায়ের সঙ্গে। এই রেসিপিটি কিন্তু ভীষণভাবেই যায়। তো দেখো বন্ধুরা, প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এই কাপের মাপ করে 1 কাপ মুড়ি আর 1 কাপ জল দিয়ে মুড়িটাকে প্রথম 5 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। যে মুড়িটা ঘরে নরম হয়ে পড়ে আছে সেই মুড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়, অসাধারণ খেতে হয়। দেখো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম, মুড়িটা একদমই নরম হয়ে গেছে। এইবার জলটা নিগড়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার একটা মিক্সিং বলে প্রথমেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এখানে দুটো ছোট সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মুড়িটা, পুরো মুড়িটা দিয়ে দিয়েছি। এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। তো তার জন্যই প্রথমে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, বেশ মিহি করেই পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তারই সঙ্গে লঙ্কা কুচি, এখানে দুটো কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা আমি ছোট করে কেটে নিয়েছি। তারই সঙ্গে 1/2 চামচ ধনে গুঁড়ি আর 1/2 চামচ থেকেও একটু কম দিয়েছি গোলমরিচ গুঁড়ি। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। এখানে যে যেই রকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা অ্যাড করবে। এবং তারই সঙ্গে ম্যাগি মশলা দিয়ে দিলাম কিছুটা। তারপর এখানে অ্যাড করছি এই কাপের মাপ করে 1 কাপ বেসন। তবে এটা কিন্তু 3 থেকে 4 চামচ বেসন আছে, তো পুরোটা একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। আর বেসনের পরিমাণটা যতই কম দেওয়া যায় ততই ভালো, তাই একবারে আমি বেশি না দিয়ে অল্প অল্প দিয়েই মেখে নিচ্ছি। তো প্রথমে কিছুটা মেখে নেওয়ার পর মনে হলো আরও কিছুটা লাগবে, তাই পুরো বেসনটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারো, তবে একটু মুড়মুড়ে চাইলে চালের গুঁড়িটা দিলে ভীষণই মুচমুচে হয়। এখানে বড় চামচের 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি এখনো লবণ অ্যাড করিনি, তো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব আর সামান্য হলুদ গুঁড়ি দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো দেখতে পারবে ডোয়ের আকার তৈরি হয়ে যাবে, তবে একটু নরম থাকলে সমস্যা নেই, আমি এটাকে একটু নরম রেখেই মেখে নেব। তো দেখো এই রকম নরম একটা ডো তৈরি হয়েছে। এবার এই ডোটাকে আমি দুভাগ করে নিয়েছি। দুভাগ করে নেওয়ার পর অন্যদিকে একটা বেলন পিড়ে নিয়ে নিলাম আর উপরে কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ডোটা কিন্তু বেশ একটু নরম আছে, তাই চালের গুঁড়িটা অবশ্যই ছড়িয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখো প্রথমে একটা ডো এনে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার বেশ মোটা রেখেই বেলে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু বেশ মোটা রেখেই বেলে নিতে হবে, আর বেলাটা একদম আলতো করেই বেলে নেবে। তো একদমই এইরকম মোটা রেখেই আমি বেলে নিলাম। এবার চারিদিকটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চৌকো শেপ করে নাস্তাটা তৈরি করছি, তাই কিন্তু আমি এইভাবে ছুরি দিয়ে চারিদিকটা কেটে বাড়তি অংশটা বাদ দিয়ে দিলাম আর এইভাবে ছুরির সাহায্যে চৌকো শেপ করে কেটে নিলাম। দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে নাস্তাটা তৈরি করেছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে তৈরি করে নিতে পারো। এবার চারিদিকটা একটু এইভাবে সমান করে নিচ্ছি আর নাস্তাটা একদমই তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। তো বাকি যে ডোটা পড়ে রয়েছে সেটাও ঠিক একই রকমভাবে রুটির আকারে একটু মোটা রেখে বেলে নিয়েছি। তারপর চারিদিকটা একটু সমান করে কেটে নিয়ে ছুরি দিয়ে এইভাবে চৌকো শেপ করে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে লম্বাভাবে ছুরি দিয়ে কেটে নিলাম আর ঠিক অন্য দিক দিয়েও ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এইরকম চৌকো শেপের নাস্তাটা তৈরি হয়েছে। তারপর চারিদিকটা একটু এইভাবে সমান করে নিয়ে আমি সব নাস্তাটা তৈরি করে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব, আর যখন বেশ গরম হয়ে যাবে এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
সব নাস্তাগুলো দিয়ে দিলাম, যতগুলো দেওয়া যায়। নাস্তাগুলো দেওয়ার পর কিছু সময় ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য। একদমই নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে নাস্তাগুলো ফুলে উঠবে আর তেল থেকে ভেসে উঠবে। আর যখন দেখবে এক সাইড এরকম লাল রং ধরে গেছে, সেই টাইমে উল্টে দিতে হবে। তারপর আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে রং ধরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে এক সাইড ভাজা হওয়ার পর উল্টে দিয়েছি এবং অন্য সাইডে যখন ভাজা হয়ে গেছে দু সাইডটাই বেশ লালচে রং ধরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেই নাস্তাটা ভেজে নিতে হবে। তো বেশ লালচে রং ধরে গেলে আমি তুলে নিলাম। বাকি যেগুলো রয়েছে ঠিক একইভাবে আমি ভেজে নেব। আঁচটাকে লো রেখে নাস্তাগুলো দিয়ে দিয়েছি আর দেখতে পারবে কিছুক্ষণের মধ্যেই তেল থেকে ভেসে উঠবে আর বেশ ফুলেও উঠবে। সেই টাইমেও নাড়াচাড়া না করে যখন দেখব এক সাইড লাল রং ধরে গেছে সেই টাইমে এক এক করে উল্টে দেব। দেখতে পাচ্ছো বেশ লাল রং ধরে গেছে এক সাইড আর আমি উল্টেও দিয়েছি। এবার দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নেব। এই টাইমে আঁচটাকে মিডিয়াম করে আমি বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। তো একদমই তৈরি হয়ে গেছে। খেতে অসাধারণ, ভীষণই মুড়মুড়ে হয়। বন্ধুরা, ঘরে পড়ে থাকা যে মুড়িটা, সেই মুড়িতে যে এত লোভনীয় রেসিপি তৈরি করা যায়, একবার বাড়িতে তৈরি করলে তোমরা বুঝতে পারবে কতটা মুড়মুড়ে হয়েছে। আর বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর এইভাবে আমি সব নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজ এই ছোট্ট রেসিপিটি তোমাদের শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।